নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে সদ্যই চাকরি হারিয়েছেন রাজ্যের 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। আজ ছিল সেই মামলার বহু প্রতীক্ষিত শুনানি। 36 নম্বরে মামলাটি লিস্টেড হয়। প্রধান বিচারপতির বেঞ্চে ছিল মামলার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পাশাপাশি এই বেঞ্চে ছিলেন বিচারপতি JB পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। আজকের এই মামলার দিকে তাকিয়েছিল প্রায় গোটা রাজ্য সহ সারা দেশ। গত 21শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের SSCর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করা হয়। স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যারা চাকরি পান তাদের 12% সুদ সহ বেতন ফেরত দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ। আজকে সুপ্রিম কোর্টে সেই SSC মামলার কোনো শুনানি হবে না। শুনানির দিন পিছিয়ে গেল 3রা মে, আগামী শুক্রবার। জানা গেছে একই বিষয়ে অনেক কেস রয়েছে, সবগুলো SLP ফাইল ট্যাগ হয়নি এখনো। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে সরগোল পড়ে গিয়েছে সারা রাজ্যে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে 21শে এপ্রিল সোমবার নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের 2016 সালের পুরো নিয়োগ বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। মূল মামলাটির সাথে সংযুক্ত আরও 3টি SLPও আছে একই সাথেই। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ভঞ্জ ও অন্যান্য এই 4 জন পিটিশনারের করা SLP একসাথে ট্যাগ হয়নি বলেই আজকের শুনানি পিছিয়ে দেওয়া হলো। তবে এরপরই আশঙ্কা কাটছে না, আগামী শুক্রবার যদি কোনো রকম টেকনিক্যাল ইস্যুর জন্য এই মামলাটির শুনানি না হয় তাহলে আগামী দিনে আরো বড় বিপাকে পড়তে চলেছে সদ্য চাকরিহারারা। কারণ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সামার ভ্যাকেশন। সেই সামার ভ্যাকেশন যদি শুরু হয়ে যায় তাহলে জুলাই মাসের আগে এই মামলার শুনানি আর হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। আপাতত খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।